নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো। তিনি জন্ম নিলেন, মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স। আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি। বারবার সে কান্নায় ভেঙ্গে পড়ছে, হাই হুতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা, তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটো নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা, জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করেন, আহারে, সন্তান তো দুনিয়াতে আসলো, এই সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই স্বামীটি দুনিয়াতে বেঁচে নাই। স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার। আমার মা আমাকে কোলে নেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়। এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতেন, এক খণ্ড মেঘ আকাশের, সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্বনবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, সেই রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসতেছে, যত আইন পাশ হবে, এর মধ্যে 1 নম্বর আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে। সবার আগে এই আইনটা পাশ করা উচিত, শাতিমে রাসূল যারা, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এই দেশের সবচাইতে বড় আসামি। ঠিক কি না? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশের চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, কি জানেন না আপনারা? জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নাম কি নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করা হোক, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ।
এক নম্বর চলতেছে হলো কুফুর। আমরা কুফুরের দিকে যাব না। আমরা দুনিয়ার কোন আইনকে মানবো না। আইন মানবো কার? আসতে বলবেন, আইন মানবো কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কম বলেন, আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? এই মনির ভাই জান কই? কোথায়? ধারণা দিয়ে পথভ্রষ্টতার কারণগুলো কি কি এটা বললেই আমাদের জন্য লাইন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? লাইন ক্লিয়ার হবে না? লাইন ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে আমরা দল করবই, সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? বলেন 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 বলেন। যে বলে আমি কোনো দল করি না, ওটা মানুষই না। যে বলে আমি নিরপেক্ষ, হলো হিজরা। হিজরা ওটা আছে না? এরকম কিছু লোক আছে না নাই? যে বলে আমি নিরপেক্ষ হচ্ছে সবচাইতে বড় শয়তান ওটা। নিরপেক্ষের জন্য জান্নাত নাই। পক্ষ একটা নিতে হবে, সেটা হচ্ছে শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষ? আল্লাহর পক্ষ নিতে হবে। এটা ক্লিয়ার হওয়া। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হক স্পষ্ট, বাতিল স্পষ্ট। হালাল হারাম দুটো স্পষ্ট করে দিয়েছেন তিনি কে? দুনিয়ার কিছু পার্থিব প্রাপ্তির জন্য আপনি বলবেন, ভাই আমি কিছু বুঝি না, ভাই আমি কোনো দলই করি না। ওই লোকের মতো মারামারি লাগছে, দললিন আর জল্লিন গ্রুপ, দুই দিকে দুই লাঠি, মাঝখানে সলিমুদ্দি গলির মাঝখানে পড়ে গেছে। ওদিক থেকে দললিনের লাঠি, এদিকে জল্লিনের লাঠি, দুই লাঠি যখন মাথার উপরে পড়ছে, এই তুই কি দললিন না জল্লিন? ভাই আমি দললিন জল্লিন, আমি নামাজই পড়ি না। না, আমাকে একটা পক্ষ ধরতেই হবে। সেই পক্ষ হবে কার পক্ষ? সেই দল হবে কার দল? আল্লাহর দল নিয়ে আল্লাহ বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহর দল করবে, আল্লাহর দলই বিজয়ী হয়ে যাবে। কারণ আল্লাহর দল কখনো পরাজিত হতে পারেই না, কখনোই না। বদর যুদ্ধে বিজয় দিয়েছেন তিনি আমার কে? আসতে বলো না, তিনি আমার কে? মক্কা বিজয় দিয়েছেন তিনি আমার কে? সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই বিজয় কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আমার দেশে যত আইন আছে সমস্ত আইনকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আইন চাবো কার? রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন জবাব দিচ্ছে একাধিক জায়গায়। এক জায়গায় বলতেছেন মহান রব্বুল আলামিন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যত আইন আছে, দুনিয়াতে যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সেই বিধানগুলোর উপরে কার বিধান বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? বলেন, কার আইন বিজয়ী করা? আমরা সুদ চাই না যাকাত চাই? বলেন বলেন। আমরা সমাজে দেখতে চাই সুদের চিত্র না যাকাতের চিত্র? আমরা কি সমাজে জেনা দেখতে চাই না বিয়া দেখতে চাই? বলেন, জেনা না বিয়া? অবৈধ না বৈধ? বৈধ দেখতে চাই। আমার বন্ধুগণ, জেনা আছে যেখানে, গজব আছে সেখানে, মদ আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে গজব আছে সেই জায়গায় নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদ থেকে, এই মদ থেকে, এই জেনা থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য এই জমিনে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে আইন প্রতিষ্ঠা করতে হবে কার?
আমার নবীজির উপরে যখন এই দায়িত্ব দেওয়া হলো, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবীজি মক্কার মাটিতে আসলেন। 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মানুষের কোনো ক্লেম নাই, বরং রাসূলকে আল আমিন বলা হলো, as-সাদিক বলা হলো, সত্যবাদী বলা হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কোনো ক্লেম ছিল না। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআনটা তার কাছে নাজিল হয়ে গেল, এই কোরআন নামক কিতাব নিয়ে যখন তিনি চলে আসলেন জাবালে নূর থেকে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি এই কালেমা নিয়ে যখন তিনি চলে আসলেন, ওই আবু লাহাব খেপে গেল, উতবা সাইবা খেপে গেল, সবাই ক্ষিপ্রতা নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। কিন্তু নবীজি কি তার পথ থেকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না। নবীজির দাওয়াত অনড়ভাবে তিনি দাওয়া শুরু করে দিলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আমার নবীজি সেই জাবেলে নূর থেকে নূরটা নিয়ে আসলেন, আলোটা নিয়ে আসলেন। সেই প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন বাইরের মানুষকে না ভিতরের মানুষকে বলেন? ভিতরের মানুষকে আগে দিয়েছেন, ইনডোরে কালিমার দাওয়াত দিলেন। স্ত্রীর সামনে দাঁড়ায় গেল। স্ত্রীর সামনে তিনি দাঁড়ায় বলছেন, স্ত্রী আমার, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম। এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে আমি তোমাকে একটা নতুন পরিচয় শোনাবো। কি পরিচয় শোনাবেন আমার স্বামী বলেন? তিনি বলছেন, শোনো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষদের কাতারের মানুষ নই। আল্লাহ পাক আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি কি, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন। সেই জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, আমার কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের দিকে তাকায়া হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে বলছেন, আমার স্বামী গো, এই 15টা বছর ধরে আমি আপনাকে ভিতর থেকে দেখেছি, বাহির থেকে দেখেছি, কথায় দেখেছি, কাজে দেখেছি, সবকিছুতে আমি পরখ করে দেখেছি। সাধারণ কোন মানুষের চরিত্র এমনটা হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন কেউ না বিশ্বাস করলে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, বাইরের লোকের কাছে বেশি ভালো হওয়া সহজ না ভিতরের মানুষের কাছে বেশি ভালো হওয়া সহজ? বলেন বলেন বলেন। বাইরে সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বলছেন? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন, বাহিরের কাছে যতটুকু তুমি ভালো হবে, তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে নারী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন। স্ত্রী হাতটা গায়ে দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন। নবীজির দিলটা ভরে গেল, ঘরটা তো আলোকিত হলো। রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন। বউটাকে জড়িয়ে ধরে বলছেন, আমার স্ত্রী খাদিজা, আমি আল্লাহর নবী, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামীকে চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো। সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন, আহারে, এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমি যদি বেঁচে থাকতাম, আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচব না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন কোরআনটা হাতে নিয়া। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বন্ধুরে, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালেমা পড়ায়া দাও। আমার নবীজি যে রাত্রে ইসরা করেছিলেন, মক্কা থেকে তিনি
বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আর শাজিম সফর করে এসেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সব কিছু হয়ে গিয়েছিল। ওই সময়, ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবীজি বলছেন, আবু বকর, গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আর শাজিম, জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে। আমি যে মেরাজ করেছি তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বললেন, ওরে আবু বকর, আজকে থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকে থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি। সে অবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না। আল্লাহ যা হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলেই কি কুফরি। পথভ্রষ্টতার কারণ হলো মোট 10টা। 1 নাম্বার কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপর আর কোনো কথা নাই। রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপর আর কোনো কথা নাই। আবু বকর, মেরাজ করে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে রাত্রি ভ্রমণ করে নাকি সে আসছে। এটাকে পাগল না মহাপাগল এরকম করে সে প্রচার করা শুরু করে দিল। সে পাগল হয়ে গেছে। এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যে মানবে সে ইমানদার, যে মানবে না সে হলো কি? বেঈমান না ঈমান? বলেন বেঈমান। এটাই হচ্ছে কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরি করে তাদেরকে আপনি বলেন আর না বলেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? আচ্ছা, নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। শিরকের বহু দিক আছে। শিরকুল আসগার আর শিরকুল আকবার। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিক এমন একটা গুনাহ, যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না, শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি। একটা হচ্ছে মুখ দিয়ে, আল্লাহ। পৃথিবীর কেউ পারে এটা? পারে না। মাঝখানে দুবাই একটু বেশি চালাকি করতে গেছিল। দুবাই করছে কি, প্রযুক্তি ইউজ করেছে। বৃষ্টি হয় না তো, বৃষ্টি খুব কম হয়। তারা ওই করছে কি, মেঘের ওখানে গিয়ে তারা কিছু প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এমন প্রযুক্তি উল্টা হয়েছে, এমন বৃষ্টি হয়েছে দুবাই এয়ারপোর্ট একদম বন্যায় ভেসে গেছে। যা, কি কথা কি বুঝতেছেন? ওরা প্রযুক্তি দিয়ে বৃষ্টি টেনে আনতেছিল, টেনে আনতে এমন বেশি টানছে, এমন বেশি আসছে, দুবাই এয়ারপোর্ট মানে বিমান নৌকা হয়ে গেছে। বিমান কি হয়েছে? নৌকা হয়ে গেছে, অচল হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিমাণ মতো যা দেন এতেই বরকত। এতে কি বরকত? আমার বন্ধুগণ, তাহলে কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কারণ হলো 10টা। নাম্বার 1 হলো কুফরি করা, কুফরের দিকে যাওয়া যাবে না। নাম্বার 2 হলো শিরকের কাজ করা। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের মধ্যে থাকবে, এটা পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। দেখেন, বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? বলেন, কম খাইছে না বেশি খাইছে? একটু কম করেই খাইছে বেশি। কিছু কিছু মশা আছে, দেখবেন মশা যখন পড়ে হুঁশ থাকে না, রক্ত পাওয়া মাত্র বেহুশের মতো খায়।
আর উঠতে পারে না। ওর পাখার চাইতে মানে পাখা দিয়ে যে উড়বে সে ক্ষমতাই নাই, শীত হয়ে পড়ে আর পারে না। আবার কিছু আছে স্মার্ট মশা, খুব চালাক, আগে সলিমুদ্দির দিকে তাকায়, ওর মানে গতিবিধি দেখে, ও কোন দিকে তাকায় আছে, আস্তে করে পড়ে, সুন্দর করে আগে এনেস্থেসিয়া করে। কি করে এনেস্থেসিয়া, অর্থাৎ মেডিকেলের ভাষা বললাম, এটা হচ্ছে অজ্ঞান করে। অজ্ঞান করে ওই চামড়াটা অজ্ঞান করে, যেন আমি হুল ফুটালে যেন সলিমুদ্দি না টের পায়। সুন্দর করে এনেস্থেসিয়া করে, এরপরে ধীরে 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 সে তার হুলটা ফুটায় দেয়, ভিতরে গভীরে চলে যায়, রক্তগুলোকে শোষণ করতেছে, পরিমাণ মতো নিয়ে খায়া চট করে উঠে যায়। বসলো কখন, উঠলো কখন, বোঝার কায়দা। এটা হচ্ছে স্মার্ট মশা। কি মশা বলেন? স্মার্ট মশা। কিন্তু ওই যে ছ্যাঁচড়া মশা কিছু আছে, এমন খাওয়া খায়, হুঁশ নাই, উঠতে পারে না। এই 16 বছর ছিল হলো ছ্যাঁচড়া মশা বলেছিল। কি মশা ছিল? ছ্যাঁচড়া মশা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ আছে না, বাউদাতান, মশার কথা বলেছেন। দেখেন, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই, মশার উদাহরণ দেওয়ার কারণ আছে। নাম্বার 1 হলো, দেখেন মশা পড়লো, এনেস্থেসিয়া করলো, দেখেন কত আল্লাহ তাআলা তার মধ্যে কতগুলো গুণ দিয়েছেন, তার বাঁচার জন্য সিকিউরিটি দিয়েছেন। এনেস্থেসিয়া করে মশাগুলো রক্তগুলো শোষণ করলো বংশবৃদ্ধির জন্য, প্রজনন বৃদ্ধির জন্য। মশা কিন্তু স্ত্রী মশা কামড়ায়, বাউদাতান, স্ত্রীলিঙ্গের কথা আসছে এখানে। এরপরে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, দেখতেছেন চতুর্দিকে তাকায় দেখেন, আলো দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নেই, একটা মশা আপনার চোখে পড়লো না, শুধু লাইটটা বন্ধ করে শুইতে গেছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যেতে না যেতেই 4-5টা মশা এসে কানের কাছে এসে সারে গামা পাদানিশা শুরু করে, কিনা বলেন? শুরু হয়ে গেছে। এটা আসলো কোন জায়গা থেকে? লাইট বন্ধ করলাম, ওর চোখ কেমনে ও দেখলো? বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 থেকে 80 ফুট দূর থেকে টের পায় এটা কোন সলিমুদ্দি এখানে শুয়ে আছে, কোন সলিমুদ্দি, কোন মানুষটা এখানে আছে। 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোন মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আবার আমার কানের কাছে, নাকের কাছে এসে যে ভন 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 যে আওয়াজটা হয়, এটা তার কণ্ঠের আওয়াজ না, এটা তার গলার আওয়াজ নয়, ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা হচ্ছে তার 2 পাখার আওয়াজ। 2 পাখা দিয়ে সে উঠতে থাকে, নড়তে থাকে। বিজ্ঞান বলতেছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা তার হাতের যে পাখাগুলো ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার। আজ পর্যন্ত একটা মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন একটা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমাদের আল্লাহ এই মশার উদাহরণ দিয়ে এখানে কি লাভ পাইছে? দেখ কি লাভ পাইছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছে। সর্বশেষ এই মশার কামড় খায় বিদায় নিয়েছিল কে? কে বলেন, কে বিদায় নিয়েছিল? নমরুদ। তার উদাহরণ ঠিক আছে না বেঠিক আছে? কোন মশা খাইছিল? কোন মশা? ন্যাংরা না, অটিস্টিক। কি মশা খাও? অটিস্টিক। ন্যাংরা তো হয়তো কোনো কারণে তার পা শুধু বিকল হয়েছে, পা শুধু হয়তো ভাঙছে, কিন্তু পা না, ওর মাথা থেকে একদম পা, নার্ভিং প্রবলেম। কি প্রবলেম? নার্ভিং ডিসঅর্ডার, মানে মাথা থেকে পা পর্যন্ত। অটিস্টিক বাচ্চা আছে না কিছু, ওদের মাথা থেকে পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি অচল, আঁকা বাঁকা, মানে নার্ভিং, মানে নার্ভগুলো সক্রিয় না। তো আল্লাহ তাআলা ন্যাংরা মশা পাঠান নাই, আল্লাহ পাক নমরুদকে প্রতিহত করার জন্য দিয়েছেন কি মশা বলেন? প্রতিবন্ধী, অটিস্টিক মশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন নমরুদ তুই খুব শক্তিশালী হয়ে গেছিস, আমার খলিলকে মূর্তি ভাঙ্গার অপরাধে অপরাধী করে শিরকের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমার খলিলকে তুই আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি, আমি সেখান থেকে বাঁচায় দিয়া আমার খলিলকে মর্যাদায় বসায়া তোকে অটিস্টিক মশা দিয়ে বিদায় করে দিলাম। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ এখনো আছেন, আল্লাহ এখনো আছেন। খুব নিকটবর্তী সময় আল্লাহ পাক তার দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দিন, এক অসম যুদ্ধ, কোথায় 1000 সৈন্য
অস্ত্র শস্ত্র ঘোড়া সব খাবার রসদ সব আছে। আমার নবীজি মাত্র 313 জন সাহাবীকে নিয়ে তাও 16টা রোজা রাখছেন, শরীর দুর্বল। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, একদম শারীরিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল সাহাবীরা। তাদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে যখন আল্লাহর অর্ডার পেলেন যুদ্ধে যেতে হবে, নবীজি বললেন, সাহাবীরা আজকের যুদ্ধের দিনে তোমরা রোজাটা ভেঙে ফেলো। সাহাবীরা রোজাও রাখবো, যুদ্ধ করবো না, রোজা পরে রাখতে পারবে। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, রোজাটা ভাঙ্গো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধের দিন সরাসরি সাহায্য করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমি প্রায় প্রায় একটা কথা বলি, আমরা হয়তো ভাবতেছি আমরা মাত্র 20 কোটি, প্রতিবেশীতে আছে 200 কোটি, আমরা মনে হয় পারবো না। আল্লাহ নিজেই অফার দিচ্ছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ইমানদার হও, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, কোনো টেনশন নাই। আমাদের সংখ্যা যা আছে, বিজয় হওয়ার মতো সংখ্যা আছে, শুধু ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। পথভ্রষ্টতার পথগুলো ছাড়তে হবে, কুফরি ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে, দুনিয়ার অত্যাধিক মোহরগুলো ছাড়তে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সাহায্যের জন্য কে আছেন? আল্লাহ আছেন। বদরে সাহাবীরা রওনা দিলেন, 313 জন সাহাবী। আল্লাহ তাআলা এই সচক্ষে 2009 সালে আল্লাহ পাক আমাকে প্রথম দেখিয়েছেন বদরের প্রান্তর। বদরে গিয়েছিলাম, বদরে সেখানে বিশাল বিশাল পাহাড় আছে, বালুর পাহাড়, সেখানে শুধু বালু দিয়ে ভরা। বালুর মধ্যে পা ডেবে গেলে মানুষ হাঁটতে পারে না, অসহায় হয়ে যায়। সাহাবীরা হাঁটতে পারছেন না, পা বারবার ডেবে যাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস অর্ধেক পর্যন্ত রোজা রাখলাম, শরীরে কোনো শক্তি নাই, যুদ্ধ করতে আসছি, দুইটা পা বারবার বালুতে ডেবে যাচ্ছে, যুদ্ধ করব কেমনে? আপনি আল্লাহর কাছে সাহায্য করুন। আমার নবীজি দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় সাহায্য চাইলেন। আকাশে খণ্ড মেঘ জমা হলো, কালো মেঘ আসলো, বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে যখন বৃষ্টির পানি পড়ে তখন বালু কি হয়? আজ তখন কি হয় বলেন? ওইদিকে কাফের মুশরিকরা যে পাশে দাঁড়ানো ছিল, সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা, শক্ত মাটির জায়গা। শক্ত মাটিতে যখন পানি পড়ে তখন কি হয়? পিছলা হয়ে যায়। আল্লাহর সাহায্য নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল কাফেরদের পরাজয় হয়ে গেছে। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন। কোন প্রাপ্তবয়স্ক সাহাবীর হাতে নয়, দুইটা শিশুর হাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুআজের মাধ্যমে আবু জেহেলের ইনিংস শেষ হয়ে গেছে। আবু জেহেলের ইতি দুনিয়া থেকে বিদায় সে নিয়ে নিয়েছে। আমার নবীজি বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। 313 জন সাহাবী নিয়ে হাজার সৈন্যকে পরাজিত করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, বিজয় তো আমি আল্লাহ নিজে দিয়েছি। প্রায় হাজার হাজার ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠাই আমি আপনার বিজয় আপনার হাতে তুলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিজয় আসবে কার পথে থাকলে? আসতে বলবেন না, কার পথে থাকলে? ওই যুদ্ধের ময়দান এমন একটা যুদ্ধের ময়দান ছিল, কেউ যুদ্ধ করতে গিয়ে কিছু কিছু সাহাবী দেখেছেন নিজের বাপকে, কিছু সাহাবী দেখেছেন নিজের ভাইকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন চাচাকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন জামাইকে। ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, একই বংশের মানুষের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ থেমে গেল। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন কাফের কুরাইশ তারা বন্দী হলো। সেই বন্দির মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস বন্দী হয়ে গেলেন। আমার নবীর নিজের বড় জামাই, একদম বড় মেয়ের জামাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে যার বিয়ে দিয়েছিলেন, সেই বড় জামাইটা অ্যারেস্ট হয়ে গেল, যুদ্ধবন্দী হয়ে গেল। আমার নবীজি 70 জন যুদ্ধবন্দীকে রাসূল বলে দিলেন, সাহাবীরা সবাইকে তোমরা পিঠ মোড়াতে বেঁধে ফেলো। কি মোড়া দিয়া? পিঠ মোড়াতে বেঁধে ফেলো। ওদের জন্য খাবার দিয়ে দাও। সবাইকে তোমরা খাবার দিয়ে দাও। খাবার দিয়ে দেওয়া হলো, কিন্তু সবাইকে দেওয়া হলো খেজুর। কিন্তু আমার নবীজির জামাই মনে করে, আমার নবীজির আপন চাচা মনে করে, ওই চাচাকে তারা ছাগলের গোশত এবং রুটি, উন্নত খাবারের কিছু ব্যবস্থা করে ফেললো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জামাইকে একটু আদর করছি। জামাইকে কি করছি? জামাই একটু আদরেন না? একটু আদর করেছে। রাসূল কেন আদর করতে গেছো? যুদ্ধের নীতি তো এমন নয়।
আত্মীয়করণ করা যাবে না। যেহেতু আমার জামাই আবুল আসকে এবং আমার চাচা আব্বাসকে যেহেতু তোমরা খেজুর না দিয়া গোশত দিয়েছ, রুটি দিয়েছ, বাকি 68 জন যারা আছে তাদেরকেও তোমরা গোশত দাও, রুটি দিয়ে দাও। তাই করা হলো। এবার বলা হলো মুক্তি যদি পেতে চাও, মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে নাও। সবাই টাকা পয়সা দিল, মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বামী ইসলাম কবুল করেন নাই। তার সামনে যখন হাজির হয়ে গেছেন, রাসূল বলছেন চাচা মুক্তিপণ দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ভাতিজা মুহাম্মদ তুমি আমার থেকেও মুক্তিপণ নিবা, তুমি তো আমার ভাতিজা হও, আমি তোমাকে দেব না। এবার তিনি বলছেন আমি যদি আপনার ভাতিজাই হই, আপনি ভাতিজার বিরুদ্ধে চাচা হয়ে যুদ্ধ করতে আসছেন কেন? আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ছাড়া যাবে না। এবার বলতেছে ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার চাচি আম্মার কাছে আমি তেমন কিছু রেখে আসি না, কিচ্ছু নাই। আমার নবজি মুসকে মুসকে হাসি মেরে বলছেন চাচা মিথ্যা কথা বলা যাবে না, আমি যতটুকু জানতে পেরেছি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। এবার সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন ও ভাতিজা মুহাম্মদ আমার ঘরের স্বর্ণের খবর তোমাকে দিল কে? এই জন্যই তো আমি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। হাতটা আগায় দিয়ে সাইয়েদনা আব্বাস বলছেন আর দেরি করায় না, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপন জামাই আবুল আস, আপন জামাই। ইসলাম কাকে বলে দেখেন, ইসলাম আত্মীয়করণ করে না, ইসলাম ভাই ভাই পৃথক করে দেয়, বাপ বেটা পৃথক করে দেয়। রাসূল বলেন আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। মক্কায় খবর পাঠাইছে, মক্কা থেকে আমার নবীর বড় মেয়ের স্বামীর মুক্তিপণ হিসেবে একটা গলার লকেট, গলার একটা হার পাঠায় দিয়েছে। প্যাকেটটা খোলা মাত্রই রাসূল সেই গলার হারটা দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? আপনি কেন কাঁদতেছেন আমরা বুঝি নাই হুজুর, একটু বুঝায় বলেন। রাসূল বলছেন সাহাবীরা রে আল্লাহর কসম করে বলি গলার হার দেখে আমি কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। কেন খাদিজার জন্য কাঁদেন কেন? এই গলার হারটা পরে থাকতো আমার সামনে, খাদিজা সর্বক্ষণ আমাকে আনন্দ দিত। বিয়ের সময় বড় মেয়ের বিয়ের সময় শখ করে নিজের গলার হারটা বড় মেয়েকে উপহার দিয়ে দেয় আমার খাদিজা। এই গলার হার দেখে আমার খাদিজার কথা বারবার মনে পড়ছে। আল্লাহ তুমি আমার খাদিজাকে উত্তম জান্নাতের ভাগী বানায়া দাও, উত্তম জান্নাতের মেহমান বানায়া দাও। নবীর চোখের পানি যে দেখে সাহাবে কেরামদের চোখে পানি চলে আসছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, যে গলার হারের সাথে আপনার জীবনের বিশাল একটা অংশ জড়িত, সেই গলার হারটা আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর। রাসূল বলেন তাই যদি হয় ঠিক আছে তাই করো। এবার বলছেন আবুল আস আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারবে না, তোমার মুক্তিপণ হলো মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায়া দিবা। ইসলাম তেমন একটা ধর্মের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। তালাক দিয়ে দিবা। তালাক কি ভালো? বলেন তালাক কি ভালো? কি দেখেন তালাক ইসলাম আগে দরকার না তালাক দরকার? বলেন কোনটা আগে দরকার? ইসলাম আগে দরকার। সম্পর্ক রক্ষা করার আগে দরকার না ইসলাম রক্ষা করার আগে দরকার। তালাক দিয়ে দাও, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠায় দাও। তোমার ঈমান নাই, বেঈমানের ঘরে ঈমানদার থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলে দিলেন, আবুল আস চলে গেছেন। অনেক লম্বা কথা, সময় তো নাই। বলতে হবে? বলতে হবে? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বলতে হবে, বলো। ঠিক আছে না? আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। বলো শব্দটা আপনাদের ভাষার গহনা। ভাত খেয়ে যাবেন বলো আছে না? ভাত খেয়ে যাবেন বলো। আবার রাজশাহীর মানুষের ভাষার গহনা হলো অতিরিক্ত একটা শব্দ বলে, কোথায় যাচ্ছ গো? গো শব্দটা ওরা বলে। কি করছো গো? কোথায় যাচ্ছ গো? ভাত খেয়েছো গো? এরকম করে গো শব্দটা বলে। আবার নোয়াখালীর মানুষ আবার কেন বলে, ভাত খাবেন কেন? কেন? লক্ষ্মীপুরে যে বলে, লক্ষ্মীপুরে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, সব জায়গায় যে বলে ওরা। ওরা ওদের ভাষার গহনা হলো যে, নোয়াখালী হলো কেন, তারপরে রাজশাহী হলো গো, আর সাতক্ষীরা কি বলো।
এটাই হলো ভাষার গহনা, ভাষার সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে। পথভ্রষ্টতার কারণ আমি কয়টা বলেছি বলেন? 10টা। মোট কয়টা বলেন তো? 10টা। নাম্বার 1 হচ্ছে কুফর, নাম্বার 2 হচ্ছে শিরিক, নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ। দুনিয়ার প্রতি যে মোহ থাকবে না তা না। আপনার যদি মোহ না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। মোহ যদি না থাকে আপনি সংসার করতে পারবেন না। বইয়ের প্রতি টান যে স্বামীর নাই, সংসার হবে? তাহলে এই মোহটা কে দিয়েছেন? কিন্তু এই মোহটা জায়েজ। নিজের বউয়ের সঙ্গে যে আপনার আকর্ষণ, এটা আকর্ষণ জায়েজ না না জায়েজ? সেটা কি নিজের বউ না অন্যের বউ? নিজের বউ। অন্যের বউয়ের প্রতি আকর্ষণ আছে, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? ওটা হয়ে গেছে কম না বেশি? বলেন ওটা কি হয়েছে? বেশি হয়ে গেছে। ওই অত্যাধিক মোহ, এটা হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নিজের বউ নিয়ে থাকো, অন্যের বউয়ের দিকে তাকায়ও না। অন্যের বউয়ের দিকে যদি তুমি তাকাওই যদি, তাহলে ওই দিকে না তাকায়া বৈধ পন্থা আরেকটা মহিলা বিয়ে করে আনো। তাতেও যদি তোর কলিজা না ভরে, এরপরে আরেকটা, এরপরেও যদি কলিজা না ভরে আরেকটা। কয়টা বলেন? কয়টা? 4টা। তাও অন্যদিকে তাকায়ও না। হ্যাঁ, ওই যে কয় খাতি দেওয়া লাগবে না বলতেছে। জি, ফাওয়াহিদাতান, এই যে এটা খাতি দেওয়া লাগবে না বললেন যে, এটা আল্লাহর কথা। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো যে এই 4টার মধ্যে তুমি সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে একটাই নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো ওয়াজ করছেন। একটাই ভালো, একটাই উত্তম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার জন্য, নিজের জিনা থেকে বাঁচার জন্য, অথবা অসুস্থতা হয় কিনা বলেন, প্রবলেম হয় কিনা বলেন, যদি কোনো স্ত্রীর পেটে যদি বাচ্চা না আসে, এটা একটা কারণ হতে পারে। অথবা উনি মাযুর হয়ে গেছেন, এটা কারণ হতে পারে। বিভিন্ন কারণকে, ইস্যুকে সামনে রেখে আল্লাহ পাক এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্র যৌন চরিতার্থ উদ্দেশ্যে বিয়ে করা ঠিক নয়। এর জন্য অনেকগুলো দিক আছে, কারণ আছে, গ্রাউন্ড আছে। বিয়ে যদি করতে হয় দুইটা, তিনটা, 4টা, রাসূল বিয়ে করেছেন, একাধিক যে বিয়ে করেছেন, কুমারী না বিবাহিতা? কুমারী না বিধবা? বিধবা। তাহলে বিধবা কয়েকটা নিয়ে আসেন। বিধবা যদি নিয়ে আসেন তাহলে ভালো। এবং আপনার বয়সের চাইতে যেন 15 বছরের বড় হয়, এটা আরো ভালো সুন্নত। এটা আরো কি সুন্নত বলেন? কি এটা কি মানে পিওর সুন্নতটা বলেন? আপনার বয়স যদি 25 হয়, 40 বছরের একটা মহিলা বিয়ে করে আনবেন, এটার ভালো সুন্নত। এটা সুন্নত তো সুন্নতি করে। হুজুর রাসূল তো বিয়ে 4টা করছে, সুন্নত 4টা বিয়ে করা সুন্নত। তো 4টা রাসূল বিয়ে করছেন তো তালাক প্রাপ্ত করেছেন, বিধবা করেছেন, বয়স্কা করেছেন। এমনও স্ত্রী ছিল আমার নবীর জীবনে যাদের কোনো যৌবনই ছিল না, শুধু স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে ঘরে আনছেন। আল্লাহু আকবার বলেন। একটা ছায়া দিয়েছেন, একটা ছাতা হয়ে রাসূল তাদের পাশে তাদের হকগুলো আদায় করেছেন। তাহলে মোহ থাকবে নারীর প্রতি, মোহ থাকবে অর্থের প্রতি, সেটা তো হবে অবৈধ না বৈধ? নিজের সম্পদের দিকে আপনি তাকান, সমস্যা না। অন্যের সম্পদের দিকে তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সমস্যা না। অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না। অন্যের দিকে তাকালে এটা অত্যাধিক হয়ে গেল, এটা জুলুম হয়ে গেল। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা। অনুসরণ যদি কেউ করে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তান বিভিন্ন চমক দেখাবে। শয়তান বলে লটারি ধর। কি ধর? আছে কিনা? এগুলো কার কার প্ররোচনা এগুলো বলেন তো? শয়তানের প্ররোচনা। তাসের আসরে বসে যা, বেশিক্ষণ পরিশ্রম করা লাগবে না, ব্রেন খাটায় নে। জুয়া খেল, ক্যাসিনো খেল, এগুলো কাজগুলো করবি, শয়তান এগুলো চমক লাগায় দেয়। এই সমস্ত কাজ হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধানকে নিজেরা বাক বিতণ্ডা করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বলবে যে আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছে কেন? এরকম বলার লোক আছে না বলেন তো? আছে। নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম যারা করবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই 16 বছর নিরীহ নিরপরাধ মানুষের প্রতি যে অত্যাচারগুলো করা হয়েছে, যে মামলাগুলো করা হয়েছে, যে হুমকি ধামকিগুলো দেওয়া হয়েছে,
যে সমস্ত অত্যাচারগুলো করা হয়েছে, বিনা কারণে জেল খাটানো হয়েছে, কোনো দোষ নাই, বছরের পর বছর জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, ছেলে মেয়ের হক আদায় করতে পারলো না, বাপ মার হক আদায় করতে পারলো না, এই সমস্ত বিশাল অপরাধের জন্য শাস্তি পেতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো পথভ্রষ্টতার পথ। জুলুম করা মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা, নিজেও না মানা, আবার মানুষকে না মানতে বাধ্য করে তাগুতের পথ যারা অবলম্বন করবে, এটা হচ্ছে পথভ্রষ্টতার পথ। নাম্বার 9 হলো নবীজির বিরুদ্ধে চারণ করা, নবীর বিরুদ্ধে কথা বলা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون। ঈমান আনে আবার কুফরিতে যায়, ঈমান আনে আবার কুফরিতে যায়। আল্লাহ বলছেন এরাই হলো পথভ্রষ্ট, এরা কখনো পথ, আমার পথ কখনো পাবে না। এই 10টা কারণকে আমরা সামনে রেখে আমরা জীবনকে সাজাবো, সত্যের পথে আমরা অটুট থাকবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত